রসুলের জমানায় দুইজন মহিলা রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেলেন, মরণাপন্ন অবস্থা। আল্লাহর রসুলের কাছে অভিযোগ আসলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখার কারণে মানুষ তো শারীরিকভাবে এতটা দুর্বল হওয়ার কথা না। দুইজন মহিলাকে আল্লাহর রসুলের কাছে আনা হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার কাছে দুইটা পাত্র দিয়ে বললেন, এই পাত্রগুলোর মধ্যে তোমরা বমি করো। মুসলমান, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, দুইজন মহিলা যখন পাত্রের মধ্যে বমি করলো, দেখা গেল একজন মহিলা তাজা রক্ত বমি করেছে, আরেকজন মহিলা তাজা গুস্ত বমি করেছে। আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা শুনো, যে মহিলা তাজা রক্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের মিথ্যা বলেছে, আর যেই মহিলা গুস্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের দুশ্চর্চা করেছে, অন্যের গীবত করেছে, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ আজকে তাদের এই অবস্থা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন যুগে একদিন তাকায়া দেখি দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা আমি রাসূলকে নেওয়ার জন্য আসছে। মনে রাখতে হবে, রাসূলের স্বপ্নগুলো ওয়াহী। আল্লাহর রাসূলের কাছে দুইজন লোক এসে বলতেছে, ইনতলিক, পয়গম্বর আপনি আমাদের সাথে চলেন। ফানতলাকা, আল্লাহর রাসূল বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎ করে তাকায়া দেখি একজন লোক সে কাত হয়ে শুয়ে আছে, আরেকজন লোক বিশাল বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে পাথরের আঘাত করার পরে যখন পাথরটা দূরে সরে যায়, ওই লোকটা পাথরটা আনতে আনতে তার মাথাটা আবার ভালো হয়ে যায়, আবার এসে তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহি মা হাদা, তাকে এইরকম কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলে, আপনি সামনে চলে। আল্লাহর রাসূল চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আর তার মুখ থেকে, নাক থেকে, চোখ থেকে করাত দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর রাসূল বিস্মিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কেন তাকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল বলেন, ফানতালাকা, আমি তাদের সাথে চলতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পরে তাকে দেখি বিশাল বড় একটা আগুনের চুলা, ধাউ 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 করে আগুন জ্বলতেছে, আগুনের আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে। আমি এই চুলার মধ্যে উকি দিয়ে তাকায়া দেখি কিছু যুবক যুবতীকে উলঙ্গ অবস্থায় এই চুলার মধ্যে পোড়ানো হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, মান হাউলাইক, এই কেন তাদেরকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন, কোনো কিছু বলেন নাই। আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। কিছুক্ষণ পরে তাকায়া দেখি বিশাল বড় একটা রক্তের নদী। ওই নদীর মধ্যে অনেক মানুষগুলো সাঁতার কাটতেছে, হাবুডুবু খাইতেছে। মানুষগুলো যখন কষ্ট করে নদীর তীরে তো চলে আসে, আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে নদীর মাঝখানে পাঠায়া দেওয়া হয়। আল্লাহর রাসূল বললেন, এরা কারা, কেন তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, পয়গম্বর আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম।
হঠাৎ করে তাকায় দেখি একজন কুৎসিত চেহারা বিশিষ্ট মানুষ। আল্লাহ রসুল এই মানুষটার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, রোহান আল্লাহ এইরকম ভয়ঙ্কর মানুষ কেন সৃষ্টি করেছে? আগন্তুক দুইজন ব্যক্তি বলল, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রসুল চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন সুন্দর লম্বা দেহের অধিকারী একজন মানুষ বসে আছে, আর তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর রসুল বললেন, এই সুন্দর মানুষটাকে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহ রসুল কথা না বাড়িয়ে সামনে চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তাকায় দেখে বিশাল সুন্দর একটা বালাখানা। আল্লাহ রসুল প্রাসাদের দিকে তাকায় বললেন, এই প্রাসাদটা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে? আগন্তুক দুইজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল বড় সুন্দর প্রাসাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বানিয়েছেন। আল্লাহর রসুল বলেন, তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমি কি এই বালাখানাটা একটু দেখে আসি। আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, এখনো আপনার সময় হয় নাই। যখন আপনার সময় হবে মহান আল্লাহ স্বয়ং আপনাকে এটা দান করবে। তবে আপনি যে 5 প্রকার মানুষকে এখন দেখে আসছেন, এবার তাদের ব্যাখ্যা বলে শুনেন। 1 নম্বরে, যে ব্যক্তি কাত হয়ে শুয়েছিল আর তার মাথার মধ্যে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করা হইতেছে, তারা হলো ওই সমস্ত মানুষ আল্লাযী ইয়াখুযুল কুরআন ওয়া ইয়ানামু আলা সালাতিন মাকতুবাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওই দুইজন আগন্তুক ফেরেশতা আমাকে বলল, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে কোরআন শিখেছে কিন্তু না ফরজ নামাজের সময় ঘুমিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা ফজরের নামাজের সময় ফজরের নামাজটা না পড়ে বাসার মধ্যে ঘুমিয়ে থাকি, আল্লাহর রসুলের এই হাদিস প্রমাণ করে পরকালে আমাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে। পাথরের আঘাতে আমাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেখান থেকে উদ্ধার করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর তার মুখ, নাক এবং চক্ষুগুলো আগুনের করাত দিয়ে কাটা হচ্ছে, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে শুধু মিথ্যা কথা বলতো। মিথ্যা বড় মারাত্মক ভয়ঙ্কর বিষয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যার এতটা দুর্গন্ধ ছড়াইতে থাকে, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা বান্দা থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করেন, বলেন আমি। বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, রোজা মুখে নিয়ে আমাদের কাহারো জবান থেকে যেন একটা মিথ্যা কথাও বের না হয়। মুসলমান ভাইরা রে আমার, আগন্তুক দুইজন ব্যক্তি 3 নাম্বার, যেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের উদাহরণ, তাদের কথা বলতে গিয়ে বলেন, পয়গম্বর, আপনি যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের চুলার মধ্যে পুড়তে দেখেছেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। 4 নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যাদেরকে রক্তের নদীতে হাবুডুবু খাইতে দেখেছেন, রক্তের নদীতে যাদেরকে সাঁতার কাটতে দেখেছেন,
কষ্ট করে করে তারা আপনারে আসার চেষ্টা করতেছে, আবার তাদেরকে পাথর দিয়ে সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুখ খাইতো, ঘুষ খাইতো, হারাম পথে চলতো। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ৪ নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ৪ নম্বরে ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন, আপনি যে কুৎসিত চেহারাওয়ালা লোকটাকে দেখেছেন, তিনি হলেন জাহান্নামের দারোগা মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মালিক ফেরেশতাকে এতটা ভয়ঙ্কর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের দারোগা মালিকের দিকে তাকাইবে, ভয়ে তাদের কলিজার মধ্যে পানি থাকবে না। ৫ নম্বরে সুন্দর লম্বা দেহের অধিকারী যে মানুষটা দেখেছেন, তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সামনে যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল, তারা হলো দুনিয়ার জমিনে যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন এই নাবালেগ বাচ্চাগুলোকে পড়ানোর জন্যে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি নিয়ত করেছেন আপনার সন্তানটারে আপনি হাফেজ বানাবে। আপনি নিয়ত করেছেন আপনার সন্তানটারে আপনি আলেম বানাবেন। কিন্তু আপনি আপনার সন্তানটারে হাফেজ বানাইতে পারেন নাই। আপনি আপনার সন্তানটারে আলেম বানাতে পারেন নাই। বরং এর আগে আপনার নাবালেগ ছোট্ট মাসুম সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার মনের আশা মনে রয়ে গেল। আপনার এই মনের আশাটা পূর্ণ করার জন্যে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার বাচ্চাকে শিক্ষাদান দিবে। তো বলতেছিলাম, মিথ্যা বলা, গীবত করা এটা মারাত্মক বিষয়। সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি অন্যের গীবত করি, তাহলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, রমজানের রোজাটা হলো ঢাল স্বরূপ। যদি আমরা মিথ্যার মাধ্যমে, এই গীবতের মাধ্যমে রমজানের রোজাটাকে নষ্ট না করি, তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না যে এই রমজানে ইনশাআল্লাহ আমাদের জবান থেকে আমরা একটা মিথ্যা কথাও বলবো না। আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না এই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা আর কারো গীবত করব না। সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারি? 2 হাত উঠায় আল্লাহরে দেখায় দে। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। এই রমজান মাসে কিছু কাজ আছে করণীয়, আর কিছু কাজ আছে বর্জনীয়। আমরা যদি করণীয় কাজগুলো করতে পারি, বর্জনীয় কাজগুলো ছাড়তে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় রমজানের পূর্ণ রহমত আর বরকত আমরা হাসিল করতে পারব। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসকে উদ্দেশ্য করে এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।